মোজাইক আর্ট দিয়ে আজ আমরা ব্রেসলেট বানাবো। কী করে বানাবো দেখে নিই। তো সবার প্রথমে এখানে প্লাস্টিক বোতল নিয়েছি, সেটা কাট করে নিয়েছি। এটা দিয়ে আমি আজ বানাবো আমাদের ব্রেসলেটটা। তো যেহেতু আমাদের এটা ছোটো সাইজ ছিল, তো তার জন্য মাঝে মাঝে এখানে আমি কাট করে নিয়েছি। যদি আপনাদের সেম সাইজে পেয়ে যান বা একটু বড়ো পেয়ে যান, তাহলে আমাদের মাঝে মাঝে কাট করার দরকার নেই। আমার যদি ছোটো ছিল তাই আমি কাট করেছি। তো এবার আমি চারদিকে এখানে গ্লু দিয়ে দেবো। গ্লু দেওয়ার পর আমি যে কালার সাথে যার সাথে ম্যাচিং করতে আছে, তো সেই কালার আমি এখানে কাপড় দিয়ে দিচ্ছি। তো এটা আমি আস্তার ব্যবহার করেছি, যেহেতু আমাদের উপর দিকে মোজাইক আর্ট ব্যবহার হবে, তাই জন্য আমি এখানে আস্তার বসেছি। নাহলে আমি এখানে মেন ফ্যাব্রিক যেগুলো থাকে সেগুলো বসাতাম। তারপরে এখানে আমি ভেতর দিকেও আস্তাটা দিয়ে দিয়েছি, তার ব্যাক সাইডে আমাদের ভেতর দিকে না বোঝা যায় যে এটা আমাদের প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, যা দেখতে খারাপও না লাগে। তো আমাদের পুরোপুরি থাকবে, চারদিকে আমাদের হয়ে গেছে। তারপরে এখানে আমি উপরে গ্লু দিয়ে দিচ্ছি, এখানে ফ্যাব্রিকের গ্লু ইউজ করেছি। তারপর ওপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিরর ডিজাইন। তো আমার কাছে স্কোয়ার শেপ মিরর ডিজাইন ছিল, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা রাউন্ড শেপটা ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দের মতো যে শেপটা পছন্দ সেটাও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চার কোণা ডিজাইন, মানে স্কোয়ার শেপটা। তারপরে এখানে ভাবলাম যে এটা নিতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমার কাছে সেম আর একটা বোতল ছিল, তো সেই বোতলটার ওপর আমি এটা রেখে দিয়েছি। রেখে বাকি ডিজাইনগুলো আমি দিয়ে দেবো, তাহলে আমাদের করতে খুবই সুবিধা হচ্ছে। এরপর আমরা মাঝের ডিজাইনগুলো দেবো। দু সাইডে আমি দুদিকে গ্লু দিয়ে দিয়েছি। তারপর এখানে প্রথমে আমি রাউন্ড শেপ দিচ্ছি, রাউন্ড শেপ 4টে দিলাম। তারপরে এখানে আমি একটা ফ্লাওয়ার ডিজাইন বানাবো, আর যে কালারের সাথে ম্যাচিং করবো সেই কালারটা প্রথমে একটা মাঝে দিয়ে দিলাম। তো আমি গ্রিন কালারের সাথে ম্যাচিং করবো, আমি গ্রিন কালার দিয়ে দিয়েছি। তারপর এখানে ফ্লাওয়ার শেপ দিয়ে দিচ্ছি। আমার কাছে অন্য শেপ ছিল না, তার জন্য আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি। যদি আমার কাছে লম্বা যে শেপটা থাকে, সেই মিররটা থাকলে আমরা সেখানে দিতাম। তো যেহেতু ছিল না, তা সেহেতু আমরা যেটা ছিল সেটা দিয়ে এখানে কাজ চালিয়ে নিয়েছি। আপনাদের যদি থাকলে আপনারা এখানে দিতে পারেন, বা আপনারা নিজের মতো চেঞ্জও করতে পারেন ডিজাইন। তো সেম আমার আবার 4টা মিরর দিলাম, রাউন্ড মিররগুলো। তারপর এখানে ফ্লাওয়ার শেপ আমরা এখানে বসিয়ে দেবো। তো এইভাবে আমরা চারদিকে হয়ে যাবে ফ্লাওয়ার শেপটা। সেম আমরা এটাই রিপিট করব, এই ডিজাইনটা আমাদের থাকবে পুরোটাতে। তারপর যে আমরা চারদিকে যে 4টে গোল মিরর দিয়েছিলাম, তো সাইডে আমি এই পাতা টাইপের শেপের মিররটা দিয়ে দিয়েছি, যাতে একটু দেখতে বেশি ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটাতে আমরা সেম করে নেব। তো দেখুন হয়ে গেছে অনেকটাই, এক সাইডটা মানে এক সাইডটা পুরোপুরি হয়নি, একটু বাকি। তো এবার আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাঝটা আমার একটু খালি খালি আছে, তো এর মাঝে আমরা আর একবার এখানে গ্লু দিয়ে দিয়েছি। তারপর আমি যে চারদিকে মানে সাইডে যে মিরর শেপটা দিয়েছিলাম, স্কোয়ার মিররটা, সেটা আমি এখানে আবার বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি পুরোপুরি দিয়ে এটা একটা লাইন শেপ দিয়ে দেবো। তো এইভাবে আমরা এখানে পুরোটা করে নেব। এখানে আমাদের মিররের কাজ শেষ হয়ে গেছে। তো মিররের কাজ আমাদের কমপ্লিট হওয়ার পর আমরা বানাবো আমাদের মেন পেস্ট। তো পেস্ট বানানোর জন্য এখানে আমি 1 চামচ হোয়াইট সিমেন্ট নিয়েছি, আর 1/4 টিস্পুন আমি নিয়ে নিয়েছি এখানে ফ্যাবিকল, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে ফ্যাব্রিক কালার। আর তার সাথে আমি যেহেতু আমার কম ছিল, তাই আমি এখানে জল মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে করছি, আপনারা আলাদা করে জল মেশাবেন। আর কি দেখবেন এই পেস্টটা যেন খুব পাতলা না হয়, খুব মোটা না হয়, মানে মিডিয়াম হয়, যাতে আমরা ভালো করে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে ঠিক করে নিয়েছি। তো এবার আমরা কী করবো, যে আমাদের ব্রেসলেটটা বানালাম সেটা আমি এখানে নিয়ে নেবো। আর যেহেতু একটু অসুবিধা হচ্ছিলো হাতে করে, তাই জন্য আমি বোতলটা যেটা নিয়েছিলাম সেই বোতলটার উপর রেখে দিয়েছি। তারপর হাতে করে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর কোথাও যেমন কোনো জায়গা যেমন না ছেড়ে যায়, মানে খালি খালি না থাকে, যায় খালি থেকে গেলে সেটা দেখতে খারাপ লাগবে। তাই জন্য এটা যখন অ্যাপ্লাই করবেন তো খুব ভালো করবেন, আর চারদিকে যেমন কোনো জায়গা খালি না যায়। আর হ্যাঁ, প্রথম একটু উপরে যেমন এক্সট্রা থাকবে, যেমন দেখেন এক্সট্রা রয়ে যেত, সেগুলো আমি ভালোভাবে এইভাবে এখানে বাদ দিয়ে দিয়েছি। তো আপনারাও যে এক্সট্রা বেশি থাকবে, মানে খুব বেশি যে এক্সট্রা থাকবে সেটা বাদ দিয়ে দেবেন, কারণ খুব বেশি থাকলে সেটা আপনার কি পরোটা মুছতে আপনার প্রবলেম হবে। তো যতটা দরকার ততটা রাখবেন, বাকি এক্সট্রাগুলো এখানে মুছে দেবেন। যেহেতু আমাদের উঁচু নিচু আছে, তাই আমি এখানে কার্ডবোর্ডের সাহায্যে আমি করতে পারছি না, কারণ আমাদের মাঝে যে স্টোনটা দেওয়া আছে সেটা আমাদের মিরর থেকে একটু উঁচু আছে, তাই না আমাদের এখানে সমানভাবে ওটা হবে না। তাই আমি ফিঙ্গারের সাহায্যে যে এক্সট্রাগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। না হলে আমরা কী করবো, একটা কার্ডবোর্ডের সাহায্যে আমরা এটা এক্সট্রাগুলো বাদ দিতে পারতাম। তো আমাদের এখানে পুরোপুরি শুকায়নি, 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। তারপর আমি কী করছি, একটা কাপড় নিয়েছি, সেটা হালকা ভিজিয়ে নিয়েছি। তারপর এক্সট্রা জলটা আমরা এখানে বার করে নিয়েছি। তারপরে এইভাবে যে উপরে যে কালারগুলো আছে, আমাদের মিররের উপরে যে কালারগুলো আছে, সেগুলো আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি জোর দিয়ে এখানে করবে না, নাহলে কী হতে পারে, যে মিররগুলো আছে সেগুলো বেরিয়ে যেতে পারে, বা আমাদের যে পেস্ট আছে সেটা আমাদের অনেকটা ফাটা ফাটা হয়ে যেতে পারে। তার জন্য এখানে আপনি হালকা হাতে ভালোভাবে এটা পরিষ্কার করবেন, আস্তে আস্তে করবেন, ধীরে সুস্থ করবেন, তাহলে কাজটা আপনাদের ভালো হবে। বাস, তাহলে যখন শুকিয়ে যাবে তখন আমাদের রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট পেলে তাহলে আমি কি আরও মোটিভেট হবো, যাতে আপনাদের জন্য আরও ফিউচারে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ।